যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলসহ সব ধরনের পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অভিযোগ, তাকে ক্ষমতাচ্যুত করা এবং দেশের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়াই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এদিকে ভেনেজুয়েলার উপকূলে আরও কড়াকড়ি আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে চীন। ভেনেজুয়েলার জলসীমায় তেলবাহী জাহাজ চলাচলে অবরোধ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, এই পদক্ষেপে সন্ত্রাস নিয়ন্ত্রণে মাদুরো সরকারের উপর চাপ বাড়ানো হবে। তবে অবরোধের মধ্যেও নতি স্বীকার নয়। স্পষ্ট বার্তা দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তেল সহ সব পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য অব্যাহত থাকবে। আমরা কাউকে ভয় পাই না, বাণিজ্য অব্যাহত থাকবে। আমাকে ক্ষমতাচ্যুত করে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্প আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার উপকূলে কোনোভাবেই জাহাজ যেতে দেওয়া হবে না। এটা একটা অবরোধ, আমি কাউকে যেতে দেব না। তারা আমাদের সব জ্বালানি অধিকার কেড়ে নিয়েছিল, আর আমরা সেটা ফেরত চাই। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ স্টাফ স্টেফেন মিলার বলেছেন, ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের। এমন মন্তব্যে চলমান উত্তেজনার পেছনে মাদক পাচারই যে মূল কারণ, ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। এই উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলাকে সমর্থন জানিয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উই ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশ্লেষকদের মতে, তেলকে কেন্দ্র করে ওয়াশিংটন কারাকাসের দ্বন্দ্ব প্রভাব ফেলবে বৈশ্বিক জ্বালানি বাজারেও। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট হওয়ার প্রথম 10 মাসে বিশ্বে অন্তত 8টি যুদ্ধবন্ধের আবারও দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প জানান, শুল্ক এমন একটি নীতি যা বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে পুরোপুরি পাল্টে দিয়েছে। আরও জানান, তিনি মার্কিন শক্তি পুনরুদ্ধার করেছেন। তার উদ্যোগে ইরানের পারমাণবিক হুমকি ও গাজার যুদ্ধ শেষ হয়েছে। 3000 বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছেন বলেও দাবি তার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে $18 ট্রিলিয়ন রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছে। এই সাফল্যের অনেকটাই ট্যারিফের কারণে সম্ভব হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। স্থানীয় সময় বুধবার মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক পরিষদ এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। শিল্প খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ জানান, প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালন ব্যয় কমবে, মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবে। এটিকে তিনি ভিশন 2030-এর আওতায় শিল্প খাতকে ধারাবাহিকভাবে সহায়তা দেওয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। আরও জানান, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে এবং তেল নির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানির বিস্তার ঘটাতে সহায়ক হবে। নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতসোয়ে একটি খনি স্থাপনায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন, 3 জনকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বুধবার এই ঘটনা ঘটে বলেই জানায় সংবাদ সংস্থা রয়টার্স। বেরোম ইউথ মোল্ডার্স অ্যাসোসিয়েশন প্রধান ডালিও সলোমন মাও আরান্তি জানান, দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে। এই ঘটনায় আরও 5 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবু জানান, হামলার ঘটনায় তদন্ত চলছে। আতসোয়ে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মারাত্মক আকার ধারণ করেছে। শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার চেষ্টা করলেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। মধ্যযুগের ভাইকিং যোদ্ধাদের আমরা সাধারণত ইতিহাসের বই কিংবা সিনেমার পর্দাতেই দেখি, কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি একবিংশ শতাব্দীর বসনিয়ায় ঠিক সেই জীবনধারাকেই বেছে নিয়েছেন। চাকরি ও নিরাপদ জীবনের নিশ্চয়তা পেছনে ফেলে তিনি নিজের গ্রামকে রূপ দিয়েছেন এক ছোট্ট ভাইকিং রাজ্যে। চারদিকে বরফ ঢাকা পাহাড় ও অপূর্ব প্রকৃতির মাঝে যেন বাস্তব আর ইতিহাস মিলেমিশে গেছে। এই গ্রামের বাসিন্দা স্টিপে প্লেজ। ফার চাদর, লম্বা লেদার বুট, কাঁধে ঝোলানো কুঠার নিয়ে তিনি দেখতে একেবারে ভাইকিং যোদ্ধার মতো। জার্মানিতে আমি বহু বছর ছিলাম, ভালো আয় ছিল, কিন্তু 10 বছর পর আমি ফিরে এলাম আমার নিজের গ্রাম স্টাপিনিচে। এখানেই শুরু হলো আমার ভাইকিং জীবন।
নিজের বাড়িটি তিনি সাজিয়েছেন পুরাণের স্বর্গরাজ্য ভালহাল্লা নামের একটি সাইনবোর্ড দিয়ে। ঘরের ভিতর ঢুকতেই যেন মনে হয় কোনো ভাইকিং বসতির জাদুঘরে চলে এসেছেন। Znači ja sam se odrekao dobre zarade u Njemačkoj. স্বাধীনতার জন্য আমি জার্মানির ভালো আয় ছেড়ে দিয়েছি। স্বাধীনতা দামি, কিন্তু এটা কোনো কিছুর বিনিময়ে দেব না। Ali je ne bi dao ni za šta. স্টেপে শুধু সাজসজ্জা নয়, নিজের হাতে নানা রকম ভাইকিং দাসের অস্ত্র তৈরি করেন। গরুর মাথার খুলি, কাঠের হ্যান্ডেলে খোদাই করা রুন আর ধাতুর উপর নকশা করা নর্ডিক চিহ্ন, সবকিছুর মধ্যেই তিনি রাখেন নিজের শিল্পী সত্তা। তার তৈরি কুঠারগুলো এতটাই জনপ্রিয় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এসব কিনতে। Cijelog svita me ljudi posjećuju. সারা পৃথিবী থেকে মানুষ আসে আমার কুঠার কিনতে। বেশিরভাগ যায় পশ্চিম ইউরোপ ও ক্রোয়েশিয়ায়। Ima ovih mojih sikira koje su otputovale. Najviše ima po zapadnoj Evropi i u Hrvatskoj. তার দিনের বেশিরভাগ সময় কাটে ওয়ার্কশপে। ধাতু পিটিয়ে কুঠারের মাথা তৈরি, কাঠে খোদাই করা নকশা, বিশেষ রুন অক্ষর বসানো, প্রতিটি ধাপেই তিনি মনোযোগী। প্লেইচের কাছে এটি শুধু কাজ নয়, বরং এক ধরনের থেরাপি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। শীতের হালকা হাওয়ার সঙ্গে সঙ্গে আলোয় আলোয় রূপ নিয়েছে রোম। পাথরের রাস্তা, প্রাচীন প্রাসাদ আর জনচত্বর জুড়ে ঝিলমিল আলোয় সাজতে শুরু করেছে এই ইতিহাসের নগরী। রঙিন ক্রিসমাসের আলোতে এই শহর যেন আবার নতুন করে গল্প বলতে শুরু করেছে। রোমে পড়েছে উৎসবের আলোর মোহে। ঐতিহাসিক প্রাসাদগুলো ঝলমল করছে ক্রিসমাসের আলোয়, আর ইতিহাসের এই নগরী যেন সেজে উঠেছে নতুন রূপে। পিয়াচ্চা দেল পোপোলোতে নজর কেড়েছে ২০ মিটার উঁচু এক নর্মান ফার গাছ। সোনারূপা ও লাল রঙের অলংকারে সাজানো এই ক্রিসমাস ট্রিকে আলোকিত করছে ১,০০,০০০ এলইডি লাইট। তবে গাছটির শীর্ষে রয়েছে একটি সোনালী তারা। পরিবেশ বান্ধব ও কম বিদ্যুৎ খরচে এটি সাজিয়ে তোলা হয়েছে। এদিকে কাছেই ভিয়া দেল কর্সো পরিণত হয়েছে এক আলোকময় সুড়ঙ্গে। প্রায় ১.৮ কিলোমিটার দীর্ঘ ছাউনির আলোর সাজ, ধূমকেতু ও তুষার ফুলের মতো ঐতিহ্যবাহী প্রতীক আধুনিক আলোক নৃত্যের সঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য দৃশ্যপট। এছাড়া এই উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে ভিলা ভোরগোসোতে ফিরে আসা ক্রিসমাস ওয়ার্ল্ড। বিশাল এই হলিডে পার্কে রয়েছে নানা থিম ভিত্তিক অভিজ্ঞতা ও এক নতুন ক্রিসমাস শো। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।